নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলা। শুভ সূচনা চায় টাইগ্রেসরা। ক্রিকেটে ক্যাপ্টেন লিড দেয় সামনে থেকে, নাজমুল শান্ত কি প্রত্যাশা মেটাতে পারছে? যা হয়নি আগে তাই হলো এবারের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে। 9 ম্যাচে 32 গোল হলো এক রাতে। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। শারজায় বিকাল 4টায় টাইগ্রেসদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাচের আগে দুবাইয়ের আইসিসি একাডেমিতে শেষবারের মতো প্রস্তুতি সেরেছে গোটা দল। স্কটিশদের বিপক্ষে শতভাগ সাফল্য ধরে রাখতে চান ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। শাবাশ শাবাশ বাংলাদেশ, এই একটা স্লোগানে যখন মিরপুর তোল পার হবার কথা ছিল, তখন সেই রব উঠছে ৩,৫০০ কিলোমিটার দূরে দুবাইতে। মরুর বুকে বাংলার ক্রেজি ফ্যানদের অনুপস্থিতিতে জ্যোতিদের এই আত্মবিশ্বাসী এখন টি-20 বিশ্বকাপে দলের একমাত্র জ্বালানি। বৃহস্পতিবার নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বিকাল 4টায় জ্যোতিদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, যাদের বিপক্ষে টাইগ্রেসদের আছে শতভাগ সাফল্যের রেকর্ড। 2018, 2019, 2022 বিশ্বকাপ বাছাই ও 2022 কমনওয়েলথ গেমস কোয়ালিফায়ার 4বারই স্কটিশদের সহজে হারিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের নবম আসর হলেও শর্টার ফরম্যাটে বাংলাদেশের এটা ষষ্ঠবারের মতো অংশগ্রহণ। 2014 থেকে 2023 5 আসরে মাঠে নামলেও কখনোই বাংলাদেশের খেলা হয়নি নকআউট। প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটার সাফল্য বলতে 2014 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়। ক্যাপ্টেন জ্যোতি তাই পুরনো ইতিহাস এবার নতুন করে লিখতে চান। আমরা গত যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছি, এক্সেপ্ট 2014 সালে আমরা কোনো ওয়ার্ল্ড কাপে তেমন বলার মতো কিছু করতে পারিনি। সো আমাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য যে আমরা চাই যেন এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য কাউন্টেবল হয় এবং মেমোরেবল হয়। অবশ্য এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছুর প্রত্যাশা নিয়েই মাঠে নামছে। 2 প্রস্তুতি ম্যাচের প্রথমটায় শ্রীলঙ্কার কাছে হারলেও পাকিস্তানের বিপক্ষে জয়ে জ্যোতি মারুফারা এখন ফুল চার্জড। দল যেভাবে খেলে আসছে এবং গত ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের এগেনস্টে, সবাই অনেক ভালো একটা শেপে দেখেছে এবং সবার ভিতরে যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুধা বা বলবো যে প্রত্যেকটা প্লেয়ার একজন একজনকে যেভাবে ব্যাক করেছে, সোফা সব কিছু মিলে যদি আমি চিন্তা করি টিম অনেক ভালো একটা পজিশনে আছে রাইট নাও এবং স্কটল্যান্ডের এগেনস্টে সবাই রেডি, বলবো জয়ের জন্য আমরা মাঠে নামবো। তবে শুধু প্রতিপক্ষই নয়, টাইগ্রেসদের আরেক চ্যালেঞ্জের নাম শারজা। ঐতিহাসিক এই মাঠের সাথে বাংলাদেশের সম্পর্কটা বেশ পুরনো। 1990 থেকে আকরাম, নান্নু, বাশার, সাকিব, মুশফিকরা শারজায় খেলে গেলেও কেউই বাংলাদেশকে জয় এনে দিতে পারেননি। জ্যোতিরা যদি সেই কাজটা করতে পারেন, তাহলে অনেক প্রথমের মধ্যে এটাতেও নিজেদের স্বাক্ষর রেখে যাবেন বাংলাদেশের নারীরা। অবশ্য পরিসংখ্যানের ভিড়ে টাইগ্রেস ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতিও আছেন আরেক রেকর্ডের দ্বারপ্রান্তে। প্রথম বাংলাদেশি নারী হিসেবে খেলতে যাচ্ছেন 100তম আন্তর্জাতিক টি-20 ম্যাচ। বলবো এটা অন্যরকম একটা অনুভূতি। 100তম ম্যাচ খেলার আসলে অনুভূতিটা অন্যরকম, অনেক বেশি খুশি বলবো যে হ্যাঁ, এবং অনেক সময় আসলে অবাকও লাগে, মনে হচ্ছিল যে এই হয়তো বা ক্যারিয়ার শুরু করেছে এবং দেখতে দেখতে প্রায় 100টা ম্যাচ হয়ে যাচ্ছে। সব থেকে বেশি খুশি হবো যেন এই 100তম ম্যাচে যদি আমি বাংলাদেশের জয়ে নিজের কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি, সেটা হবে আমার জন্য সব থেকে মেমোরেবল। ম্যাচে ক্যাচ সেন্স বাড়াতে মারুফা জাহানারাদের ফ্রিসবি নিয়ে অনুশীলন, ওদের এই উচ্ছ্বাস এখন মাঠে দেখার অপেক্ষায় গোটা দেশ। পার্থবণিক, ৭১। ক্রিকেটে ক্যাপ্টেন লিড দেয় সামনে থেকে, তবে প্রত্যাশা মাফিক ধারাবাহিক হতে পারছেন না নাজমুল শান্ত। এবার বাংলাদেশ অধিনায়ককে নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন সুনীল গাভাস্কার। শুধু শান্ত নয়, বাংলাদেশ টিমের সিনিয়রদের ধুয়ে দিয়েছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেকারও। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। কি করে শত অপমান, ছোট দেখানোর জঞ্জাল মারিয়ে বড় হওয়ার পথে এগোনো যায়? অধিনায়ক হওয়ার আগের নাজমুল শান্ত যেন ছিলেন মোটিভেশনাল স্পিচের কেন্দ্রীয় চরিত্র। ক্যাপ্টেন হবার পর একটু একটু করে তাড়া করছে যেন আবারও সেই পুরনো হাওয়া।
টেস্টে শেষ 14 ইনিংসে একটা 50, সেটা ভারতের বিপক্ষে শেষ সিরিজেই চেন্নাইয়ে। তবে মন ভরাতে পারছেন না সুনীল গাভাস্কারের। বাংলাদেশ ক্যাপ্টেনের ব্যাটিংয়ে প্রতিশ্রুতি অজস্র, কিন্তু রূপান্তর হতাশাজনক। শান্তর খেলা দেখে নাকি মুড সুইং হয় ক্ষণে ক্ষণে। কিংবদন্তি ক্রিকেটার বলছেন, শান্তর কিছু শট দেখলাম, ব্যাটে বলে ঠিকঠাক হলে অসাধারণই মনে হয়, কিন্তু যখন তা হয় না আপনার মনে হবে আরে সে কি করতে চাচ্ছে। কানপুরে বলের হিসেবে 2 দিনও টিকতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। সিনিয়র সমস্ত ক্রিকেটারের সমালোচনা করেছেন আরেক কিংবদন্তি ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। লিটন, মুশফিক, সাকিব ব্যাটিংয়ে তেমন কিছু দেখিনি। ওদের অ্যাপ্রোচ দেখে কখনো থ্রেট বলে মনেই হয়নি। প্রথম টেস্টের শুরুতে মুশফিক হয়তো ভালো খেলেছে, তবে এরপর আর মনে হয়নি ভারতকে চাপে ফেলার ন্যূনতম বিশ্বাস অভিজ্ঞতার আছে। অথচ অপোজিশনকে প্রেসারে রাখার কাজটা সিনিয়রদেরই করতে হয়। ক্রিকেটে একদিনে সব ভালো হয়ে যায় না, আবার রাতারাতি সবকিছু খারাপও নাকি হয় না। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যে ব্র্যান্ডেড টেস্ট খেলেছে 2টা ম্যাচই, সেই মাপের খেলার সামর্থ্য আছে খুব কম টিমেরই। তাই পাকিস্তানে পাওয়া সাফল্যের রেশ থাকেনি একটু। কন্ডিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টি-20তে ভালো খেলতে পারলে হবে বড় পাওয়া। মাহাদি হাসান, 71। হাতে ছিল মোটে 2 দিন, তবুও হাতছাড়া করা যাবে না কানপুর টেস্ট। ড্র নয়, চাই জয়, যার কারণে মুহূর্তে সাদা জার্সিতে টি-20 মেজাজে খেলে ভারত। টাইগার বোলারদের পিটিয়ে ছাতু করে রোহিত, বিরাটরা। ম্যাচ শেষে ভারতীয় স্পিনার জানালেন কেন এমন আগ্রাসী হয়ে উঠেছিল টিম ইন্ডিয়া, যা জানলে অবাক হবেন যে কেউ। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। প্রয়োজনে অল্প রানে প্যাকেট হব, তবুও করতে হবে অ্যাটাকিং ব্যাটিং। পাত্তা দেয়া যাবে না শান্ত সাকিবদেরকে। যে করেই হোক জয় চাই কানপুর টেস্টে। ক্ষুধার্ত বাঘের মতোই জয় পেতে মরিয়া ছিল ভারত, যার জন্য চেঞ্জ করে গেম প্ল্যান। টেস্টকে বানিয়ে ফেলে টি-20। সফলও হয় তাদের কৌশল। তবে অবাক করা ব্যাপার, এর চাইতেও ভয়াবহ পরিকল্পনা ছিল রোহিত গম্ভীরের মাথায়। প্রথম ইনিংসে ব্যাট না করে ডিক্লেয়ার করতে চেয়েছিল এ দুজন। বৃষ্টির বাগড়ায় কানপুরে প্রথম দিন হয়েছিল মোটে 35 ওভার খেলা। দ্বিতীয় ও তৃতীয় দিন পিচে গড়ায়নি একটি বলও। চতুর্থ দিনে যখন শুরু হয় খেলা, আজব পরিকল্পনা করে বসে ভারত। বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হলে তাদেরকে আবার ব্যাটিংয়ে পাঠাবে রোহিত, বিরাটরা। ব্যাট না করেই প্রথম ইনিংস ডিক্লেয়ার করবে গম্ভীরের দল। টাইগাররা 2 ইনিংসে ব্যাট করে যে রান করবে সেটাই হবে টার্গেট। এমন অদ্ভুত আলোচনা হয় টিম ইন্ডিয়ার ডেরায়। কোনোভাবে শান্ত সাকিবদের করা যাবে না সমীহ। যে করেই হোক চাই জয়, কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার দৌড়ে এগিয়ে থাকতে 24 পয়েন্ট চাই ভারতের। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা হয়নি বাস্তব। রবিচন্দ্রন অশ্বিন খোলসা করলেন সেই ঘটনা। কানপুর টেস্টে টি-20 মেজাজে ভারতের ব্যাটিং করার কারণ জানতে চাইলে অশ্বিন তুলে ধরেন তাদের পরিকল্পনা। জিও সিনেমাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম ইনিংসে ব্যাট না করেই ডিক্লেয়ারের বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কথা হয়, কিন্তু প্রচন্ড গরম থাকায় পরিস্থিতি মোটেও অনুকূলে ছিল না। সবাই বেশ ঘামছিল, আমাকে দিনে 4টি টি-শার্ট পরতে হচ্ছিল। এমন অবস্থায় বল করা বেশ মুশকিল ছিল। তাছাড়া আমরা যদি ফের বাংলাদেশকে 200 রানের মধ্যেও অল আউট করতাম, তাহলেও ব্যাটারদের হাতে থাকতো 5টি সেশন। সেটা ব্যাটারদের জন্য কঠিন কাজ হয়ে দাঁড়াতো। তাই আমরা সিদ্ধান্ত নিই যে প্রথম ইনিংসে ব্যাট করা যাক, তারপর না হয় বল হাতে চেষ্টা করা যাবে। ভারতীয় স্পিনারের কথা স্পষ্ট, রিস্ক নিয়ে হলেও জয় পেতে মরিয়া ছিল তারা। কারণ এই ম্যাচে ড্র হওয়ার সম্ভাবনা ছিল বেশি, যেটা হলে মাত্র 6 পয়েন্ট পেত রোহিতরা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পুরো 12 পয়েন্টই চাই তাদের। তাই তো এমন অদ্ভুত পরিকল্পনা করতে এক বিন্দু ভাবেনি মাইটি ইন্ডিয়া। মাহমুদুল হাসান সজীব, 71। টেস্টে ব্যাটে বলে সমানতালে পারফর্ম করে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ছিলেন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজ জেতার নায়কদের একজন। তারই প্রেক্ষিতে এবার আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিরাজ পেয়েছেন সুখবর। অন্যদিকে র্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেয়েছেন সাকিব। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। অদম্য মিরাজ ছুটছেন দুর্বার গতিতে। বল এবং ব্যাটে তার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দিনকে দিন যেন হয়ে উঠছেন ট্রু অলরাউন্ডার। তার প্রভাবও পড়তে শুরু করেছে র্যাঙ্কিংয়ে। এবার অলরাউন্ডার র্যাঙ্কিং নিয়ে মিরাজ পেলেন সুখবর, হয়েছে তার উন্নতি।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একমাত্র ইনিংসে মিরাজ ব্যাট হাতে করেছিলেন ৭৭ রান আর ২ ইনিংস মিলিয়ে বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। সেবারই আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ ১০-এ উঠে আসেন মেহেদী হাসান মিরাজ। ভারত সিরিজে ব্যাট হাতে তেমন আলো না ছড়ালেও বল হাতে ২ টেস্টে নিয়েছেন ৯ উইকেট। তারই সুফল মিলেছে র্যাঙ্কিংয়ে। কানপুর টেস্টের পর প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ৫-এ উঠেছেন মিরাজ। ৯ রেটিং পয়েন্ট বেড়ে এখন তার রেটিং পয়েন্ট ২৭২। এদিকে ভারত সিরিজ শেষেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আছেন আগের মতোই ৩-এ। তবুও দুঃসংবাদ আছে সাকিবের জন্য। আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন ৫১ নম্বরে। ২০১০ সালের জানুয়ারির পর এই প্রথম টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৫০-এর বাইরে ছিটকে গেছেন সম্প্রতি টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দেয়া এই অলরাউন্ডার। একদিকে সাকিবের অবনমন, অন্যদিকে মিরাজের উন্নতি। টাইগার ক্রিকেটের সামনের দিনগুলোতে আসতে যাওয়া পালাবদলের চিত্রের বার্তাই যেন আইসিসি রেখে গেল র্যাঙ্কিংয়ের আবরণে। রায়ান আহমেদ, ৭১। আগামী ২৬শে অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। সাধারণ সভায় ডেলিগেট মনোনয়ন জটিলতা নিরসন কমিটি বিচার বিশ্লেষণ করে ৪টি কাউন্সিলরশিপ বাতিল ও ৩টাকে বৈধতা দিয়েছে। ৭-এর মধ্যে আমরা ৪টা বাতিল আর ৩টাকে আমরা বৈধতার রেখেছি, আর বৈধ বলে রেখেছি। বাতিল ৪টা হলো ফেনী, শেরপুর, তারপরে গোপালগঞ্জ আর হলো লালমনিরহাট। এই ৪টা। জি, আর যে কথা টিকে গেছে হলো এএফসি উত্তরবঙ্গ, তারপরে সিদ্দিক বাজার, তারপরে হলো কুড়িগ্রাম। এই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের মহারণে রাতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ নামছে অ্যাস্টন ভিলার মাঠে। বেনফিকার বিপক্ষে লড়বে আতলেতিকো মাদ্রিদ। আর লাইপজিগের মোকাবেলায় নামছে ইটালিয়ান ক্লাব ইউভেন্টাস। লিভারপুলের প্রতিপক্ষ বোলোনিয়া আর লিলের বিপক্ষে খেলবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সবগুলো ম্যাচ শুরু রাত ১টায়। খালিদ জামিলের প্রিভিউ রিপোর্টে বিস্তারিত। আগের রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনা পেয়েছে বড় জয়। সুপার রাইভাল ভালো খেললে সেটা তো রিয়াল মাদ্রিদের জন্য একটু বেশিই চাপের। ইয়ং বয়েজের বিপক্ষে বার্সার ৫-০ গোলে জয়ের ২৪ ঘন্টারও কম সময় পর লস ব্ল্যাঙ্কোরা নামছে লিলের বিপক্ষে। অবশ্য প্রতিপক্ষের চেয়ে আপাতত রিয়ালের দুশ্চিন্তার কারণ তাদের মূল তারকা কিলিয়ান এমবাপের মাসল ইনজুরি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে চোটে পড়লেও কার্লো আনচেলত্তি জানাচ্ছেন ফরাসি ফরওয়ার্ড রিকভার করেছেন দ্রুত, দলের সাথে ফুল টাইম ট্রেনিংও করেছেন। তবে রিয়াল বস জানাচ্ছেন ২৫ বছর বয়সী এই তারকার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে রাজি নন তিনি। আর তাই লিলের মাঠে তাকে নামানো হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে অপেক্ষা করা হবে শেষ মুহূর্ত পর্যন্ত। দল হিসেবে রিয়ালের চেয়ে লিল খানিকটা পিছিয়ে বটে, তবে এই ম্যাচটা লস ব্ল্যাঙ্কোদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা কারণে। ১০ ম্যাচ জিতে টানা ১৪টা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে তারা আনবিটেন। হাতছানি আছে নিজেদেরই আরেক রেকর্ড ভাঙার। জিনেদিন জিদানের অধীনে এর আগে ২০১৬ আর ১৭ সালে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল স্প্যানিশ জায়ান্টরা। ফেভারিট না হলেও লিল চাইছে রিয়ালের এই জয়রথের ইতি ঘটাতে। জয়ের ধারায় আছে লিভারপুলও। ইপিএলে নটিংহ্যামের কাছে হারের পর টানা ৪ ম্যাচ জিতেছে অল রেডস। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গেল ম্যাচে এসি মিলানকেও তারা হারিয়েছে ৩-১ ব্যবধানে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান সিরিয়ার ১৩ নম্বর দল বেলোনিয়ার বিপক্ষে তারাই ফেভারিট। ম্যাচটা এনফিল্ডে, আর এই মাঠে ইউরোপিয়ান টুর্নামেন্টের লিগ বা গ্রুপ স্টেজে গেল ১০ ম্যাচের সবকটায় জয় আছে অলরেডদের। এর মধ্যে শেষ ৯ ম্যাচের প্রতিটায় অন্তত ২টো করে গোল পেয়েছে ইপিএল টেবিলে এই মুহূর্তে শীর্ষে থাকা ক্লাবটা। যদিও চ্যাম্পিয়ন্স লিগে এর আগে কখনো ওদের মোকাবেলা করেনি লিভারপুল। তবে বেলোনিয়াকে হেলা ফেলার সুযোগ নেই, কারণ এনফিল্ড থেকে এর আগে ৭ বার জয় নিয়ে ফিরেছে ওরা, যেটা আবার ইউরোপিয়ান স্টেজে যৌথভাবে সর্বোচ্চ। নয়া বস আর্নে স্লট সেই চাপ কিভাবে সামাল দেন সেদিকেই থাকছে নজর। খালিদ জামিল, ৭১।
যা হয়নি আগে তাই হলো এবারের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে। এক রাতে 9 ম্যাচ মিলিয়ে গোল হলো 32টি। ইউসিএল এর হিস্ট্রিতে যা এক নয়া রেকর্ড। এদিকে ইউসিএল এ 42 গোল করে ফেললেন আর্লিং হালান্ড। ম্যান সিটি ছুঁয়ে ফেললো ম্যান ইউনাইটেডের অপরাজিত থাকার রেকর্ড। কোহিনুর করা রিপোর্ট। জমে ক্ষীর নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগ। 9 ম্যাচের এক রাতে দলগুলো মাতল গোল উৎসবে। নয়া আসরের প্রথম দিনই যা ট্রেলার দেখেছিল ফুটবল বিশ্ব। 28 গোল এসেছিল ওপেনিং ডেতে। এবারে গোলের নয়া রেকর্ড গড়ল চ্যাম্পিয়ন্স লিগ। মঙ্গলবার রাতে গোল হয়েছে মোট 32টা। গোলের হিসেবে যা কিনা এক দিনে সবচেয়ে বেশি। আর গোল করার দিক থেকে সবচেয়ে এগিয়ে দুই জার্মান ক্লাব। প্রথম দিনই জাগ্রেবের জালে 9 গোল দিয়েছিল বায়ার্ন মিউনিখ। এবারে সেল্টিককে ডর্টমুন্ড দিল 7টা। এবারে টুর্নামেন্ট যেন সবচেয়ে বেশি উপভোগ করছে জার্মানরা। চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার লিস্টে এই মুহূর্তে রাজ করছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। এক ম্যাচ খেলেই 4 গোল তার। এরপরেই আছেন আরেক জার্মান ক্লাব ডর্টমুন্ডের কার্মি আদিয়েমি। 2 ম্যাচে 3 গোল তাদের। এদিকে এখনো পর্যন্ত 2টি হ্যাট্রিক হয়েছে টুর্নামেন্টে। একটি হ্যারি কেইনের, আরেকটি করেছেন কারিম আদিয়েমি। স্লোভানকে 4-0 গোলে হারিয়ে নতুন রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। ইউসিএল এ অপরাজিত থাকার জার্নিতে ছুঁয়ে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এই নিয়ে টানা 25 ম্যাচ আনবিটেন সিটিজেনরা। এদিকে গোল উৎসবের রাতটা নিজের করে নিলেন আর্লিং হালান্ড। 41 ম্যাচে 42 গোল তার। লা লিগায় উড়ন্ত বার্সা নেতিয়ে যায় ইউসিএল এ। হেরে লিগ শুরু করা দলটার সামনে যখন ডুও ডাই মিশন, তখন জ্বলে উঠলেন রাফিনিয়া। ইয়ং বয়েজের বিপক্ষে 5 গোলের রাতে একটা গোল নিজে করেছেন, করিয়েছেন একটি, হয়েছেন ম্যাচ সেরা। এর আগে ভায়াদোলিদের বিপক্ষে ছিল তার হ্যাট্রিক। ভিয়ারিয়ালের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। অবশ্য এবারে টুর্নামেন্টে 36 দলকে পাড়ি দিতে হবে সহস্র ক্রোশ। শুরুর মোমেন্টাম যারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে তারাই টিকে থাকবে চ্যাম্পিয়নদের এই লড়াইয়ে। কোহিনুর কনা, 71। একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কবে থামবেন তিনি? পর্তুগিজ মহাতারকা বলছেন ব্যক্তিগত রেকর্ড নিয়ে এখন আর ভাবেন না, কেবল খেলাটা উপভোগ করে দলের জয়ে অবদান রেখে যেতে চান। রহমান পেয়ারের রিপোর্ট। সাফল্য ভরা ক্যারিয়ার, সবুজের ক্যানভাসে দুর্বার কীর্তি আর অর্জনের মালা গেঁথেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মহাকালের দেয়ালে নিজের নাম খোদাই করে রাখল। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি 132 গোলের রেকর্ড CR7 দখলে। আর কেউই নেই তার ধারে কাছে। 109 গোল করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ইরানের আলী দায়ী দ্বিতীয় স্থানে। চ্যাম্পিয়ন্স লিগেও সবচেয়ে বেশি 140টা গোল করেছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলেও তার চেয়ে বেশি গোল নেই আর কারো। 900 গোলের মাইলফলক ছুঁয়ে পূরণ করতে চান 1000 গোলের স্বপ্ন। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এলিট গ্রুপের ম্যাচে কাতারের আল রাইয়ানের বিপক্ষেও ক্রিশ্চিয়ানো পেয়েছেন গোলের দেখা। 904, 5 বারের ব্যালন ডর জয়ীর মোট গোল সংখ্যা। কিন্তু আর কতদিন ফুটবল মাঠে ফুল ফোটাবেন CR7? রোনালদো অবসরের ইঙ্গিত দিয়ে বলছেন, আমি ফুটবল এখন উপভোগ করছি। আমি নিজেও জানি আমার হাতে সময় আর নেই। সেরা খেলোয়াড় হওয়া বা পুরস্কার জেতা আমার কাছে আর গুরুত্বপূর্ণ বিষয় না। যেটা গুরুত্বপূর্ণ তা হলো খেলাটা উপভোগ করা এবং দলকে সাহায্য করা। কিন্তু CR7 লক্ষ্য 1000 গোলের মাইল ফলকে পৌঁছে তবেই থামবেন রোনালদো। তাই একটার পর একটা গোল করেই চলেছেন। রহমান পেয়ার, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।